যদি পিতামাতার সঙ্গে কেউ খারাপ আচরণ করে, এই পরিমাণ খারাপ আচরণের সম্মুখীন না হওয়া পর্যন্ত ওই সন্তানের মরণ হবে না। যদি আপনি পিতামাতার গায়ে দুইটা চড় মারেন, দুইটা আঘাত করেন, আপনার সন্তান কর্তৃক দুই কান আঘাত না খাওয়া পর্যন্ত আপনার মরণ হবে না। এই বিচার দুনিয়াতে আপনার হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার জন্য আল্লাহর 5টি আদেশ। কয়টি আদেশ? একটা একটা করে রাখেন। 1 নম্বরে সর্বোত্তম সদ্ব্যবহার করা তাদের সঙ্গে। 1 নম্বরে কি? সর্বোত্তম সদ্ব্যবহার। ওয়ালা তাকুল লাহুমা উফফিন। 2 নম্বরে তারা যখন কথা বলবে অথবা তুমি যখন কথা বলবে, এমন কোন আচরণ তুমি করবে না তাদের কথা শুনে তুমি বিরক্ত হবে, এই বিরক্ত ভাব প্রকাশ করবে না, অথবা এমন আচরণ তুমি তাদের সঙ্গে করবে না যে আচরণ করার পরে তারা ব্যথায় উহ আহ শব্দ করে। মানুষ ব্যথা পেলে উহ করে না, আহ করে না, এরকম করে কিনা? এরকম শব্দ তাদের কথা শুনে তুমি করবে না, অথবা তোমার আচরণে পিতামাতার অন্তর থেকে যাও ব্যথায় উহ আহ শব্দ না বের করে। তাহলে 2 নম্বর, তাদের সামনে বা তোমার ব্যবহারে কোনো উহ আহ শব্দ করে এই জাতীয় ব্যথা পিতামাতার অন্তরে দেওয়া। 1 নম্বরে সর্বোত্তম আচরণ করতে হবে। 2 নম্বরে পিতামাতার অন্তরে ব্যথা দেওয়ার পরে উহ আহ শব্দ করে এই জাতীয় ব্যথা পিতামাতাকে দেওয়া। 3 নম্বরে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে ভর্ৎসনা করা যাবে না। কিন্তু আমরা তো তাদেরকে ধমক দেই না, ঠিক না ভাই? এই দুনিয়া থেকে পিতামাতাকে ধমক দেয়। আর ধমক তো ছোট কাজ, পিটনি মারে, পিটনি দেয়, ঠিক না ভাই? হ্যাঁ, ওই দিন ফেসবুকে দেখলাম বাবা একটা মিষ্টি খেয়ে ফেলছে। কেন? সন্তান বাবাকে পিটায়, সন্তান বাবাকে পিটায়, মিষ্টি খেয়েছে। পরে নাফরমান সন্তান কত হাজার মিষ্টি তোর জবানে এই পিতামাতা তুলে দিয়েছিল, ঠিক না ভাই? জাহেল জালিম এরা পিতামাতাকে মারে, ঘর থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। এরকম ঘটনা মনে হয় দেশে নাই? যদি অবিশ্বাস হয় বৃদ্ধাশ্রমে যান, গিয়ে দেখেন কত উচ্চ শিক্ষিত সন্তানরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এদেশের কত এলিট পার্সন লোকেরা, কত জাহেল পার্সন লোকেরা পিতামাতাকে মারে, ঘর থেকে বের করে দেয়, পিতামাতাকে খাবার দেয় না। এরকম হাজারো ঘটনা আজ এই সমাজে আছে, আছে কি নাই? এই জন্য আল্লাহর বিচার হলো, সব বিচার আল্লাহ আখিরাতে করবে। কোথায়? 2টা অপরাধের বিচার দুনিয়া থেকে শুরু হবে, আখিরাতে শেষ হবে। কয়টা? কয়টা? একটা হলো যদি পিতামাতার সঙ্গে কেউ খারাপ আচরণ করে, এই পরিমাণ খারাপ আচরণের সম্মুখীন না হওয়া পর্যন্ত ওই সন্তানের মরণ হবে না। যদি আপনি পিতামাতার গায়ে 2টা চড় মারেন, 2টা আঘাত করেন, আপনার সন্তান কর্তৃক 2 কান আঘাত না খাওয়া পর্যন্ত আপনার মরণ হবে না। এই বিচার দুনিয়াতে আপনার হবে। আরেকটা হলো মানুষের প্রতি যদি জুলুম করেন, এই জুলমের বিচারও আল্লাহ দুনিয়া থেকে শুরু করবে, আখিরাতে শেষ করবে, ঠিক না ভাই? অনেকে বলে ভাই সন্তান আমাকে মারে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন আপনার বাবাকে কয়দিন আপনি পিটিয়েছিলেন, আপনার বাবাকে কতদিন আপনি পিটিয়েছিলেন। কারণ এটা আপনার সন্তান দিয়ে শুরু হয় নাই, এটা আপনাকে দিয়ে শুরু হয়েছিল, ঠিক না ভাই? সন্তানরা খুব অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়।
একবার একটা গল্প শুনেছিলাম, এই নাতি ইউনিভার্সিটিতে পড়ে, তো বাড়িতে দাদা আছে, দাদাকে একটা ভাঙা বাসন দিয়ে খাবার, তো নাতি গ্রামে গেছে, দাদা কাটাকাটি করে বলতেছে, নাতি রে মনে অনেক দুঃখ, এই তোর আব্বা আমাকে ভাঙা বাসনটা দিয়া খাবার দে। তো নাতি বলতেছে, দাদা তুমি একটা কাজ করো, এই ভাঙা বাসনটা আজকে সরে ফেলে ভেঙে ফেলবে। তো দাদা বলতেছে, যদি ভাঙা বাসনটা ভেঙে ফেলি তাহলে তোর আব্বা আমাকে কিছু বলবে না? বড় চিন্তা করিও না, আমি আছি, চিন্তা করিও না, আমি নাতি তোমার সাথে আছি। নাতির কথা শুনে দাদা ভাঙা বাসনটা সরে ফেলে কান কান করে ফেলেছে। নাতি ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়েছে, দাদা কাজটা কি করলা তুমি? হায় হায়, কাজটা কি করলা তুমি? যে ভাঙা বাসনটা খান খান করলা, তুমি মরার পরে আমার বাবারে কোন ভাঙা বাসনটা দিয়ে আমি খাবার দিব? হায় হায়, তুমি কাজটা কি করলা? বাবা ঘরে বৈশা বলতেছে, বদমাইশটা কি পারলাম, কি ইউনিভার্সিটিতে পড়াইলাম। ও তো আগেই মনে মনে এই সিদ্ধান্ত নিয়ে রেখেছে, বাবা মরার পরে এই ভাঙা বাসনটা ওয়ারিশ সূত্রে আমাকে সে দিবে। আল্লাহ বাঁচাইছে, বুড়া বাবা ভাঙা বাসনটাতে কান কান করছে। এই ভাঙা বাসন ওয়ারিশ করবে, আপনার কাছেও আসবে, ঠিক না ভাই? আর আপনি যদি পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করেন, আপনার সন্তান সেটা ফলো করে যে আমার বাবা আমার দাদার সঙ্গে দাদির সঙ্গে কি আচরণ করে। আপনি যদি ভালো আচরণ করেন, সন্তান এটাই দেখবে, এই আচরণই আপনার সঙ্গে করবে, ঠিক না ভাই? এক নম্বরে পিতামাতার সাথে কি হবে? সদ্ব্যবহার। সদ্ব্যবহার না, সর্বোত্তম সদ্ব্যবহার। বলেন কি বলছি? সর্বোত্তম সদ্ব্যবহার কার সাথে করতে হবে? আমরা আজকে পিতামাতার সাথে সর্বোত্তম সদ্ব্যবহার করি। পিসা হুজুরের কাছে লালমোহনটা নিয়ে যায়, হুজুর খান খান, হুজুর খায় না, ডায়াবেটিস হয়, হুজুর খাইতে চায় না, তারপর ঠেইলা ঠেইলা হুজুরের খাওয়ায়। আর বাবা একটা মিষ্টি খাওয়ার জন্য ঘরে চিৎকার দেয়, জীবনে একটা মিষ্টি বাবারে খাওয়ায় না। এরকম মনে হয় ঘটনা নাই? হাদিয়া তোরবা এই পিসাবের জন্য নিয়ে যায়, নেতার জন্য নিয়ে যায়, এরকম ঘটনা নাই? সাধুকার সামসা তো আজ দেশ পড়ে গেছে, ইলিশ মাছ ওই সাতপুর থেকে কিনে এনে নেতাকে খুশি করার জন্য কয়, নেতাজি লিডার আমার হুস্কুরি ইলিশ মাছ আপনার জন্য ধরে নিয়ে আসছি, খান। ইলিশ মাছ কোনো হুস্কুরিতে বাবা কথা কয় না, ইলিশ মাছ কোনো হুস্কুরিতে বাবা যায় না। কিন্তু নেতাকে খুশি করার জন্য হুস্কুরি ইলিশ মাছ ধরে নিয়ে আসে, আর বাবা ঘরে বসে আছে, ইলিশ মাছের একটা লেজাও বাবাকে দেয় না। এরকম বদমাশ নয় সমাজে নাই? আছে। তাহলে সর্বোত্তম সদ্ব্যবহার এটা পিতামাতার সঙ্গে করতে হবে। পিতামাতা ব্যথা পায় উহা শব্দ করে এই ধরনের কোন আচরণ সন্তান পিতামাতার সাথে করবে না। ৩ নম্বরে, সন্তান কখনো পিতামাতাকে ধমক দিবে না। ৪ নম্বরে কি? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সঙ্গে শালীন ভাষায়, নরম নরম ভাষায় কথা বলবে। পিতামাতা রাগ করতেছে, আপনি চুপ থাকবেন। পিতামাতা রাগ করলে আপনি কি করবেন? কথায় কথায় কথা বলা যাবে না, কথায় কথায় কথা বলা যাবে না। যা বলতেছে বলো, বলার অধিকার তাকে আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। ১ নম্বরে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা। ২ নম্বরে তাদেরকে ভর্ৎসনা দমক না দেওয়া। ৩ নম্বরে নরম নরম ভাষায় তাদের সঙ্গে কথা বলা। পিতামাতাকে খুশি করতে কিন্তু বেশি জিনিস লাগে না, বেশি জিনিস লাগে না। আপনি ১ কেজি আপেল নিয়ে যান, ১ কেজি কমলা নিয়ে যান, মৌসুমী বিভিন্ন ফল আছে, নিয়ে আব্বাকে বলেন, মাকে বলেন, এই আব্বু আম্মু তোমরা এটা তোমাদের জন্য এটা আনছি, একটা কমলা খুলে আব্বার পাশে বসে খাওয়িয়ে দেন। আহারে, তার অন্তর থেকে গদগদ করে হৃদয় ভাঙা দোয়া আপনার জন্য আসবে। আল্লাহু আকবার। প্রাণ খোলা দোয়া আপনার জন্য আসবে। দোয়া সবসময় পিতামাতার কাছ থেকে দিবেন। ঢাকা শহরে থাকেন, টেলিফোন করে কত মানুষের সঙ্গে অযথা সময় ব্যয় করেন, দিনে 5 মিনিট পিতামাতার খবর রাখেন, ঠিক না ভাই? যতক্ষণ পিতামাতার খবর নেবেন, আল্লাহর অবারিত রহমত আপনার উপর নাজিল হতে থাকে।
4 নম্বরে কি ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আপনার জানাহাজ যুল্লি, জানাহুন বলা হয় পাখির ডানাকে, পাখির ডানাকে কি বলা হয়? জানাহুন। দেখবেন পাখির বাচ্চাগুলি পাখির ডানার নিচে থাকে, দেখেছেন কিনা? মুরগির বাচ্চাগুলি মুরগির ডানার নিচে থাকে, আর তার ওই মুখটা বের করে রাখে, আর মুখটা বের করে সে কিসিমিসি আনন্দে আত্মহারা হতে থাকে। দেখছেন আপনারা? তো আল্লাহ বলতেছেন পাখি যেমন তার বাচ্চাগুলিকে ডানার নিচে রাখে, পাখির বাচ্চাগুলি মায়ের ডানার নিচে থেকে আনন্দে আত্মহারা হয়ে কিসিমিসি করে, তুমি তোমার এই রহমতের দয়ার মায়ার এই দুইটা বাহু পিতামাতার জন্য সম্প্রসারণ করে দিবে। তোমার এই বাহুর নিচে, রহমতের বাহুর নিচে পিতামাতা থাকবে, তারা পাখির ছানার মতো আনন্দে আত্মহারা হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? 4 নম্বরে আমাদের এই দয়ার বাহু, রহমতের বাহু, মায়ার বাহু পিতামাতার জন্য সম্প্রসারণ করব ইনশাআল্লাহ। করব কিনা? ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনারা বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 5 নম্বরে পিতামাতার জন্য মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কার কাছে? আল্লাহ। কি বলে দোয়া করবে? রব্বির, জোরে বলেন। এই দোয়া মুখস্থ করবে। অনেক কিছু মুখস্থ করেছেন, এই দোয়া মুখস্থ করবে। বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা। হে আমার রব, তুমি আমার পিতামাতার প্রতি রহম করো, দয়া করো, ক্ষমা করো, মায়া করো। কামা রাব্বায়ানি সাগীরা, যেমন ছোটবেলায় তারা আমার প্রতি রহম করেছিল, তুমি তাদের প্রতি রহম করো, তাদের কবরের উপরে রহম করো, যেমন তারা রহম করেছিল আমার ছোটবেলায়। আমার ছোটবেলায় কি রহম করেছিল? আমি মায়ের পেট থেকে বের হয়ে মাকে বাবাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অত্যাচার করেছি, অযাচিত অনাকাঙ্ক্ষিত অনেক দাবি দেওয়া করেছি। রাত্রে 2টা 3টায় ওঠে মা বাবার ঘুম ভেঙে তাদেরকে যন্ত্রণা দিয়েছি, তাদেরকে ঘুমাতে দেই নাই, অনেক অপরাধ করেছি। রাতে পেশাব পায়খানা করে এই শীতের দিনে কাঁথা কম্বল সব নষ্ট করেছি। একটি অপরাধেও পিতামাতা আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি, বরং অপরাধ করার পরে আমাকে ক্ষমা করে আদরে তারা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমি যে অপরাধ করেছিলাম এটা তারা বলেই গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে এত কষ্ট দিয়েছি, শীতের দিনে পেশাব পায়খানা দিয়ে খাতা কম্বল সব ধ্বংস করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। তারা আমাকে প্রতিশোধ দেয়নি, বরং ঠান্ডা পানি গরম করে ওটা দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে কম্বল দিয়ে জড়িয়ে তারা বুকে ধরে রেখেছে। আয় আল্লাহ, আমার পিতামাতাও এরকম হাজারো অপরাধ গুনাহ করে আজ তারা কবরে চলে গেছে, তোমার শাহী দরবারে চলে গেছে। পিতামাতা যেমন ছোটবেলায় আমার কাছ থেকে কোনো অপরাধের শাস্তি দেয়নি, অপরাধের প্রতিশোধ গ্রহণ করেনি, আমার মা বাবার গুনাহের জন্য তুমি তাদেরকে শাস্তি দিও না, তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করিও না। পিতামাতা যেমন আমাকে ক্ষমা করে দিয়েছে, আয় আল্লাহ তুমিও আমার পিতামাতাকে ঠিক তেমনি ক্ষমা করে দাও। এই দোয়া কে শিখালো? কে শিখালো? আল্লাহ শিখালো। তাহলে এই দোয়াটা পিতামাতা মারা গেলে বেশি বেশি করা। আসেন তাহলে কয়টা পিতামাতার সঙ্গে কয়টা আচরণ করবো? 5টা। 1 নম্বরে সর্বোত্তম সদ্ব্যবহার করা। বলেন সবচেয়ে ভালো আচরণটা কার সাথে করতে হবে?
2 নম্বরে এমন কোনো আচরণ করা যাবে না যেটা করলে পরে পিতামাতা কষ্ট পায়, ব্যথা পায়। এই জাতীয় কোনো ধমক সুলভ, প্রশ্রয় সুলভ কথা পিতামাতার সাথে বলা যাবে না। 3 নম্বরে কাউলান কারিমা, নরম ভাষায়, শালীন ভাষায়, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায়, শিষ্টাচারিতা সম্পন্ন ভাষায় পিতামাতার সঙ্গে কথা বলতে হবে। 4 নম্বরে রহমতের বাহু, দয়ার বাহু, এটা পাখির মতো বিস্তার করে দিতে হবে। ওই বাহুর নিচে পিতামাতাকে রাখতে হবে। 5 নম্বরে পিতামাতা মারা যাওয়ার পরে কি দোয়া করতে হবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পিতামাতার জন্য করতে হবে। এখন আমরা যারা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করি নাই, পিতামাতার মনে কষ্ট দিয়েছি, দেহে আঘাত করেছি, আমাদের কাজ কি? খতিব সাহেবের হুজুরের কাছে হাদিয়া তোফা নিয়ে আসবেন, এটা খতিব সাহেব হুজুরকে দিবেন, তাহলেই তো এই অপরাধ সব মাফ হয়ে যাবে। ঠিক না ঠিক? কথা সবাই করে। কোন খতিব সাহেব হুজুর, ফিস সাহেব হুজুর, নেতাজি হুজুরকে হাদিয়া তোফা দিলে ওই অপরাধ মাফ হবে না। পিতামাতার কাছে গিয়ে ওই অপরাধের জন্য ক্ষমা চেয়ে আসতে হবে। মনে রাখবেন, পিতামাতার সঙ্গে যে অপরাধ করেছেন এই অপরাধের ক্ষমা পিতামাতার কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? আমরা তো এমন কোন ব্যক্তি আছি যে পিতামাতার সাথে অপরাধ করিনি, আমি থেকে শুরু করে আপনারা করেছি। এই জন্য পিতামাতার কাছে আমরা বেঁচে থাকতে ক্ষমা করিনি। আল্লাহর হাবিব বলেছেন, পিতামাতা হলো তোমার জান্নাত, পিতামাতা হলো তোমার জাহান্নাম। যদি পিতামাতা তোমার জন্য দোয়া করে, তারা তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে জান্নাত তোমার জন্য ওয়াজিব। আর তারা যদি তোমার প্রতি রাগ করে, তাহলে জাহান্নাম তোমার জন্য ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তার মায়ের সাথে তিনি খারাপ ব্যবহার করেছিলেন। তার মৃত্যু যখন ঘনিয়ে আসলো, আল্লাহ রাসূল নিজে তাকে কালিমার তালকিন দিচ্ছেন। সুবহানাল্লাহ। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু কালিমা আলকামার জবান দিয়ে আসছেন। আল্লাহর হাবিব বললেন, এমন কি আসল আলকামা করলো, তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আপনার সাহাবী আলকামা তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আল্লাহর হাবিব বললেন, তার মাকে নিয়ে আসো। এই অবস্থায় যদি তার মরণ হয়, তাহলে জাহান্নামের হালতে তার মরণ হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলার মাকে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ক্ষমা করব না। সে আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে, এই জন্য তাকে আমি ক্ষমা করব না। আল্লাহর হাবিব বললেন, কিছু লাকড়ি নিয়ে আসো, আর চতুর্দিকে আলকামার চতুর্দিকে দিয়া আলকামাকে জিন্দা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এই কথা বলার পরে তার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আগুনে জ্বলবে, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আল্লাহর হাবিব বললেন, তুমি দুনিয়ার আগুন দেখে ভয় পাচ্ছ, তোমার আগুন, তোমার সন্তান দুনিয়ার আগুনে জ্বলবে, এটা তুমি সহ্য করতে পারো না। জাহান্নামের আগুন তো তার চাইতে লাখ কোটি গুণ বেশি ভয়াবহ। যদি তুমি তোমার সন্তানকে ক্ষমা না করো, তোমার সন্তান এরকম জাহান্নামের আগুনে জ্বলবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি, সব ব্যথা ভুলে গিয়েছি। এরপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে কালিমা বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, আলকামাকে তার মা ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর অবস্থা। তাহলে আমাদের অবস্থা কি হবে, এটা তো আমরা আন্দাজ করতে পারি। ঠিক না বেঠিক? এই জন্য পিতামাতা যাদের বেঁচে আছে, আপনারা পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিন। আর যাদের বেঁচে নেই, অন্তত আল্লাহর শাহী দরবারে কান্নাকাটি করেন, পিতামাতার জন্য দোয়া করেন,
পিতামাতার জন্য দান সদকা করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি নির্দেশ দিয়েছে, পিতামাতা যদি মারা যায় তাহলে তাদের সঙ্গে কিভাবে ভালো আচরণ করবেন। পিতামাতার যারা বন্ধু বান্ধব আছে না, আপনার মায়ের বান্ধবীরা আছে, বাবার বন্ধুরা আছে, আল্লাহর হাবিব বলছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়াও, তাদেরকে কিছু উপহার দাও, আর তাদের কাছ থেকেও পিতামাতার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার বন্ধু, মায়ের বান্ধবী যারা আছে এদের সঙ্গেও ভালো ব্যবহার করা দরকার। আমরা আজকে আমাদের সমাজে আল্লাহর কোরআনের এই নির্দেশিত 5টি কাজ পিতামাতার জন্য না করে দেখবেন আজ সমাজে আমরা আজে বাজে তর্কে মত্ত আছি। কি মাঝে মাঝে ফেসবুকে দেখি পিতামাতার কদমবুসি করা যাবে কিনা, এইটা নিয়ে দুই গ্রুপ কিরাকি। তখন শয়তানও হাসে, আহারে মার সঙ্গে সদ্ব্যবহারের খবর নাই, ভালো আচরণের খবর নাই, রহমতের বাহু প্রসারিত করার খবর নাই, দোয়ার খবর নাই, কদম বুসি নিয়ে কোদাকুতি চলে। ঠিক না বেঠিক? কদম বুসি নিয়ে কোদাকুতি চলে। কেউ যদি আল্লাহর নির্দেশের আলোকে এই 5টি কাজ পিতামাতার সঙ্গে করে তাহলে কদম বুসি এটা দরকার নেই, এটা নিয়ে তর্ক বিতর্কের দরকার নেই। ওই সন্তানের উপরে আল্লাহর রহমত এভাবেই নাজিল হবে। ঠিক না বেঠিক? অনেকে চাপাচাপি করে, জোর করে পিতামাতার কাছ থেকে জমি লিখে নেয়, এরকম মনে হয় নাই সমাজে? হ্যাঁ, আটকায়া। আগে তো, এখন এটা অবশ্য কমেছে, আগে বেশি ছিল যে পিতামাতা মারা যাচ্ছে কি একটা টিপসই রাইখা এরপর সব জমি লিখে নিয়ে গেছে। এই ধরনের হাজারো ঘটনা আছে পৃথিবীতে, হাজারো ঘটনা। এইগুলি হচ্ছে সমাজে। যারা আমরা এগুলি করেছি এগুলি পরিহার করা দরকার। এগুলি কি করা দরকার? পরিহার করা দরকার। কিন্তু আজকে আমাদের সমাজে শ্বশুর শাশুড়ির যে কদর, পিতামাতার সেই কদর নাই। শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করবেন, সেটা ইসলাম নিষেধ করেনি, কিন্তু সেটা পিতামাতার চাইতে বেশি হবে কথা করেন না, পিতামাতার চাইতে বেশি হবে না। তো এরপরে আমরা পিতামাতাকে খাবার দিই না, শ্বশুর শাশুড়ির খুব খাবার দিই। শ্বশুরের কপালে যদি হয় মাছের মাথা, বাবার কপালে জুটে মাছের লেজা। ঠিক না ঠিক? হ্যাঁ, এটা করার কোনো সুযোগ নাই। এই জাতীয় যত কুসংস্কার আমাদের সমাজে আছে ইসলাম বিরোধী, এইগুলি সব আমাদের পরিত্যাগ করতে হবে। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। আজকে অনেকে স্ত্রীর কথায় মাকে খাবার দেয় না, মার উপরে নির্যাতন করে, এরকম ঘটনা হয় নাই? স্ত্রীর অধিকার স্ত্রীর কাছে, মায়ের অধিকার মায়ের কাছে। স্ত্রী আর মা এক সম মানেন না, দুইজনের মর্যাদা আকাশ আর জমিন পার্থক্য। ঠিক না ঠিক? মায়ের মর্যাদা হলো আল্লাহর পরে, তারপরে আল্লাহর পরে। স্ত্রীর মর্যাদা হলো আপনার পরে। ঠিক না ঠিক? এই জন্য স্ত্রীকে খাবার দিতে হবে, তার ভরণ পোষণ আপনার জন্য ওয়াজিব, কিন্তু পিতামাতার চাইতে বেশি নয়। আমরা আজকে ওসিলা কাকে ধরবো এই নিয়ে পারাপারি করি। বুখারী শরীফে একটা অধ্যায় আছে ওসিলার অধ্যায়। এই অধ্যায়টার নাম হলো বাবুর রিবি ওসিলা, ওসিলার অধ্যায়। সেখানে একটা লম্বা হাদিস আছে, তার মধ্যে 3 বন্ধু একবার সফরে গেলেন, ঝড় তুফান শুরু হয়েছে, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। নেওয়ার পরে হঠাৎ বিশাল এক পাথর এসে ওই পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। 3 জন বহু ধাক্কাধাক্কি করতেছিলেন, এই গুহার থেকে পাথর সরে না। পরে 3 জন বলতেছে, দেখো আমাদের শক্তি দিয়ে আমরা এই পাথর সরাতে পারবো না। আমরা জীবনে কে কি ভালো কাজ করেছি, ওই ভালো কাজের ওসিলা দিয়া আল্লাহর দরবারে দোয়া করি, তাহলে ইনশাআল্লাহ এই পাথর সরে যাবে। সুবহানাল্লাহ। দেখেন 3 জনে দোয়া করতেছে, তার মধ্যে একজন ছিল, বলছে, আয় আল্লাহ, তুমি জানো আমি আমার পিতামাতার মুখে খাবার না দিয়ে তোমার সন্তুষ্টির জন্য কোনদিন সন্তানের মুখে খাবার তুলে দিইনি। আগে কার মুখে খাবার দিয়েছে? তারপরে কার মুখে? সন্তানের মুখে। একদিন আমি
বকরির পাল চড়াতে অনেক দূরে চলে গেলাম। আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেল। বকরি দহন করে যখন দুধ নিয়ে আসলাম, তখন দেখলাম আমার পিতামাতা ঘুমিয়ে আছে। ওই দুধ নিয়ে পিতামাতার মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। যতক্ষণ না পিতামাতা ঘুম থেকে জাগ্রত হয়েছে, যতক্ষণ না তাদেরকে দুধ পান করাতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানগুলির মুখে আমি দুধ দেই নাই। তারা খাওয়ার জন্য বহু কান্নাকাটি করেছে। আয় আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আগে পিতামাতার মুখে খাবার দিয়েছি, তারপরে সন্তানের মুখে খাবার দিয়েছি। এই কাজটি তোমার জন্য করেছি, এই উসিলায় তুমি গুহার মুখের পাথরটা সরিয়ে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওসিলা হলো এইগুলি, নেক কাজ, ভালো কাজ, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার, এইগুলি হলো ওসিলা। এইগুলি কি ওসিলা? আমরা আজকে এই ওসিলা বাদ দিয়া কত ওসিলা নিজেরা বানিয়ে নিয়েছি। এই জন্য আমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করি। অপরাধ জীবনে করে থাকলে তাদের কাছে ক্ষমা চাই, মাফ চাই। তারা মরে গেলে তাদের জন্য দোয়া করি। যখন যেই অবস্থা আপনার হবে, ভালো অবস্থায় পিতামাতাকে বেশি সহযোগিতা করবেন, খারাপ অবস্থা হলে পিতামাতাকে কম সহযোগিতা করবেন। বিপদে পড়লে পরে আগে পিতামাতার কাছে দোয়া চাইবেন। কার কাছে? কার কাছে দোয়া চাইবেন? পিতামাতার কাছে দোয়া চাইবেন। পিতামাতার কাছে দোয়া চাইবেন। আমরা আল্লাহ তাআলার বিধান মানি, আমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করি, তাহলে আমাদের সন্তানগুলি এখান থেকে শিখবে। আপনি যখন পিতামাতার জন্য দোয়া করে কান্নাকাটি করবেন, আপনার সন্তানরা দেখবে যে আমার বাবা আমার দাদা দাদির জন্য দোয়া করে কান্নাকাটি করতেছে। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তানেরাও ঠিক এমনি আপনার জন্য দোয়া করবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।